একটা আম গাছ আর একটা জাম গাছ বাস করত। দেখ দেখ আম গাছ, আমাদের গাছে কত সুন্দর ফল ধরেছে। তোর গাছে আম আর আমার গাছে কালো জাম। বনের সব পাখিরা এখন আমাদের গাছের কাছে এসে বেশি বেশি করে ফল খেতে পারবে বল। এমন ভাবে খুশি হচ্ছিস তুই, দেখে তো মনে হচ্ছে তোর কাছে ওই কালো কুটকুটে জাম নিতে আসবে। না না, আমার গাছে যে বড় বড় আম ধরেছে, এই আম রেখে বনের কোনো পাখি তোর ওই কালো কুটকুটের জাম কিছুতেই খাবে না। এভাবে কেন বলছিস আম গাছ? তোর গাছে না হয় বড় বড় আম ধরে, তাই বলে তুই জাম নিয়ে আমাকে কথা শোনাবি? শোন, তুইও একটা ফল গাছ আর আমিও একটা ফল গাছ, তাহলে তুই কেন আমাকে এমন ছোট করছিস? বেশি রাগ করছি আমি? তোকে কথা শোনাচ্ছি আমি? এই, তোকে আমার পাশে কেন জন্ম নিতে হলো? হ্যাঁ, তোর ওই কালো জাম দেখে আমার ঘৃণা লাগে। বনে এত ঝড় বৃষ্টি হয়, তুই ভেঙে পড়তে পারিস না রে? আম গাছের এমন কথা শুনে জাম গাছের মনে ভীষণ কষ্ট হয়, তাই নীরবে চোখের জল ফেলতে থাকে আর আম গাছের সাথে তর্ক করে না। কিছুক্ষণ পর আম গাছের কাছে যোগু কাক নামে এক কাঠুরিয়া পাখি আসে। বাবা, এই আম গাছটা তো বেশ বড় সড়ো। এই গাছটাকে কাটলে আমার অনেক কাঠ হবে, আর সেই কাঠ দিয়ে অনেক বড় একটা বাড়ি বানাতে পারবো। যাই যাই, আম গাছটাকেই কাটা শুরু করে দেই। খবরদার কাঠুরিয়া যোগ্য কাক, আমাকে কাটতে আসবি না। আমি এই বনের সব পাখিকে সুস্বাদু আম খেতে দেই, তুই বরং ওই জাম গাছকে কাট। ওই জাম গাছে যে কালো কালো জাম ধরেছে, সেই জাম কেউ পছন্দ করে না। আমার মতো উপকারী একটা গাছকে কাটলে কিন্তু পরে পস্তাতে হবে, এই আমি বলে দিলাম। আম গাছের এমন কথা শুনে যোগু কাক মনে মনে কিছুক্ষণ ভাবে। তুই ঠিক কথাই বলেছিস আম গাছ, তোকে কাটলে আমরা বনের পাখিরা আম পাবো কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি তোকে কাটবো না, আমি ওই জাম গাছকেই কাটবো। যোগু উড়ে উড়ে জাম গাছের কাছে যেতে থাকে, আর এদিকে আম গাছ হাসতে হাসতে বলে, কাঠুরিয়াকে ভুলভাল বুঝিয়ে জাম গাছকে কাটতে পাঠালাম। কাঠুরিয়া ওই জাম গাছ কাটলে আমার মনে শান্তি মিলবে, তখন আমি এই বনে একমাত্র ফলের গাছ হব, আর আমার আম নিয়ে পাখিদের সাথে অহংকার করব। পাখিরা অন্য ফল খেতে না পেরে আমার কাছে এসে মাথা ঠুকবে। জাম গাছ, আম গাছকে তো তার ফলের জন্য কাটতে পারলাম না, এবার তুই তৈরি হ মরার জন্য। তোর কাঠ দিয়ে আমি বাড়ি বানাবো। না না কাঠুরিয়া ভাই, আমাকে তুমি কেটো না, আমাকে কাটলে আমি তো মরে যাব। শোনো, আমার কাঠের বদলে তোমাকে আমার গাছের সব জাম দিব। তুমি এই জাম বাজারে বিক্রি করে যা টাকা পাবে, সেই টাকায় বাড়ি বানাতে পারবে। অযথা আমাকে কেটো না কাঠুরিয়া ভাই। আরে বাহ, তুই আমাকে তোর গাছের সব জাম দিবি? বাবা, তাহলে কষ্ট করে আর আমাকে কাট কাটতে হবে না। ঠিক আছে, তোকে না কেটে আমি তোর জামগুলো ছিঁড়ে নিচ্ছি। কাঠুরিয়া ভাই, আজ তো আমার গাছে জাম পাকেনি, কাল সব জাম পেকে যাবে। তুমি কাল এসে আমার জাম পেড়ে নিয়ে যেও। ঠিক আছে, তবে ওই কথাই রইলো, কিন্তু মনে রাখিস, যদি কাল আমাকে জাম দিতে না পারিস তবে তোর মরণ নিশ্চিত, তোকে আমি কেটেই ছাড়বো। এরপর যোগু কাক কোদাল নিয়ে সেখান থেকে চলে যায়, আর আম গাছ সব ঘটনা দেখে মনে মনে বলে, শয়তান যজ্ঞ, জাম গাছের জামের লোভে পড়ে তুই ওকে কাটলি না, এদিকে আমার মনের আশাটাও পূর্ণ হলো না। কিন্তু আমি তো হাল ছাড়বো না, ওই জাম গাছের কোনো না কোনো ক্ষতি আমি করেই ছাড়বো। আম গাছ এ কথা বলতে বলতে আম গাছের কাছে বিউটি পায়রা আসে। আম গাছ, ও আম গাছ, তোমার গাছ থেকে দুটো আম ফেলে দাও না গো, আমার বড্ড ক্ষুধা লেগেছে। এই তো মেঘনা চাইতে বৃষ্টি, এই ক্ষুধার্ত বিউটিকেই আমি আমের লোভ দেখিয়ে আমার স্বার্থ হাসিল করব। এবার জাম গাছের খেল খতম। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি অবশ্যই আম দিব, কিন্তু তার আগে আমার হয়ে একটা কাজ করে দিতে হবে। যদি কাজটা করতে পারো তবে আম পাবে, নইলে এখান থেকে খালি হাতে ফিরে যেতে হবে। বলো বলো আম গাছ, কি করতে হবে? আমি যে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না, আম খাওয়ার জন্য আমি সব কাজ করতে রাজি। শোনো তবে, আমার পাশে যে জাম গাছটা দেখতে পাচ্ছ না, রাতে যখন ওই জাম গাছ গভীর ঘুমে থাকবে,